টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীতে বেড়ে গেছে সবজির দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ রসুনের দামও। চালের বাজারেও কাটেনি অস্থিরতা। সয়াবিন তেল কিনতেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। কেজিতে চাউলের দাম দৈনিক 2-3 টাকা বাড়তে থাকে। আমি আল্লাহর 30 দিন বাজার করি অফিসের। আল্লাহর 30 দিন 2 টাকা 3 টাকা বাড়তেছে, সয়াবিন বাড়তেছে, সবকিছু জিনিসপত্র দাম বাড়ে। বাজারের টানা অস্থিতিশীলতায় এভাবেই নিজেদের অসহায়ত্ব তুলে ধরলেন এই ক্রেতা। চাল, সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এই অসহায়ত্বের কারণ। মিনিকেট আগে যেটা 68-70 টাকা বেচতাম, এখন 80 টাকা বেচা লাগে। প্রতি কেজি 8-10 টাকা বেঁচে গেছে মিনিকেটটা। 176 টাকা করে লিটার। পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা। বেড়েছে আলুর দামও। আদা রসুনও কিছুটা ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে প্রায় 7-8 টাকা কেজি বাড়ছে। অন্যগুলো রসুন বাড়ছে আমরা 10 টাকা কেজি বাড়ছে বেশি। দাম বাড়ার জন্য বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে অজুহাত হিসেবে দেখছেন বিক্রেতারা। বৃষ্টির কারণে মনে হচ্ছে প্রভাব পড়ছে। মূলাই 100 টাকা, 120 টাকা, 160 টাকা তরকারির দাম কেজি। তা আমরা কিভাবে চলবো? আমি ইনকামকে বাড়ছে আমাকে ভাই। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, তবে খাসির মাংস 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়। গাইটাই জবাই করে সেগুলো একটু কম বেশি বিক্রি করে, কেউ 750 টাকা বিক্রি করে, কেউ 800 টাকা বিক্রি করে। দেশি গরু যেটা ভালো গরু এটাই 800 টাকা বিক্রি করে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি সাধারণ মানুষের। মাহবুব হাসান রিপন, মহড়া সংবাদ, ঢাকা।